সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেছে। আমাদের এই বোগেনভিলা গাছগুলোতে কিন্তু এখন পরিচর্যার সময় এসে গেছে। আমরা এই শীতে যাতে ভালো ফুল পাই সেজন্য এই গাছগুলোতে ভালো করে পরিচর্যা করব। দেখুন বর্ষায় গাছে কিন্তু ফুল নেই, তেমন অল্প অল্প একটু ফুল রয়েছে, গাছটাও ঝাঁকড়া হয়ে গেছে আর একদমই শেপে নেই। এটা একটা 8 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। আমার বাড়িতে বেশ অনেকগুলো বোগেনভিলা রয়েছে যেগুলো বাড়ির প্যাসেজে বড় বড় টবের মধ্যে রয়েছে, মোটামুটি সেগুলো সব 14 ইঞ্চির টবে, আর এগুলো 8 ইঞ্চির টবে যেগুলো আমি হ্যান্ডেল করতে পারি এবং আমার এই ছাদের বাগানে রাখতে পারি। আপনারা দেখেছেন এর আগে বাড়ির ফ্রন্ট সাইডে এই গাছগুলো থাকে। এগুলোকে আমি এর আগে আরও ছোটো টবে রাখতাম, এখন এই 8 ইঞ্চি টবের মধ্যে রেখেছি। এই মুহূর্তে মানে সেপ্টেম্বরের মাঝামাঝি আপনারা হয়তো ভাবছেন কাটিং আর রিপোর্টিং দেখাবো, একেবারেই নয়। এখন এই সময় আমি কিন্তু কাটিং রিপোর্টিং কিচ্ছু করছি না, সেপ্টেম্বরের শেষে গিয়ে কাটিং রিপোর্টিং করব, মানে একেবারে লাস্ট উইকে গিয়ে কাটিং রিপোর্টিং করব। কিন্তু এই সময় মানে সেপ্টেম্বরের মাঝামাঝিও একটা পরিচর্যা আছে, সেই পরিচর্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই থাকছে আজকে এই ভিডিও। আর আজকে আমি এই গাছটাকে পরিচর্যা করব, আর আপনাদের যেটা বলেছিলাম যে আমি জাকিরানার গাছটা দেখাবো, সেটাকে আজকে ওই গ্রিলের স্ট্রাকচার থেকে বের করে নিয়ে এসেছি। দাঁড়ান, এইটা হলো সেই জাকিরানা, সেটাকে দেখাই। এটাতেও দেখুন ডালপালাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। গাছটাকে শেপে আনতে হবে, খাবার দিতে হবে, সবই করব, রিপোর্টিং করব। কিন্তু এই মুহূর্তে যে পরিচর্যাটার প্রয়োজন সেটা এই দুটো গাছে আজকে করছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে, হয়তোবা কাজেও লাগতে পারে। নমস্কার বন্ধুরা, গ্রিনিপার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। প্রথমে আমি ওই থিমা ভ্যারাইটির গাছটাকে আগে পরিচর্যা করি, তারপরে এই জাকিরানাটাকে দেখাচ্ছি। এটা আমার বাগানে থিমা ভ্যারাইটির বোগেনভিলার গাছ। এটাতে দু রকমের ফুল হয়, একটা এরকম পিঙ্ক আর একটা হলো হোয়াইট। দুটো একই সাথে একই গাছের মধ্যে ফুল হয়। পাতাটাও দেখুন, কোনো পাতার মধ্যে প্লেন এরকম গ্রিন কালারের পাতা, কোনো পাতাগুলো একটু ভেরিগেটেড, এরকম পিঙ্ক গ্রিনের মধ্যে ইয়েলো, এরকম পাতাটাও ভেরিগেটেড এবং গাছটাও কিন্তু দুটো ফুল দেয়। এই সময়ে গাছে আমি কি করব সেটাই আপনাদের প্রথমে দেখাই। ফুল যেহেতু শীতকালে নেব, সেই জন্য এই যে গাছের ডালের যে ফুলগুলো হয়ে রয়েছে, এই জাস্ট শুধু ফুলগুলোকে কেটে দেবো। এখন আমি কোনো ডাল কাটিং করছি না, শুধুমাত্র ফুলগুলোকে আমি কেটে দিচ্ছি। চলুন ফুলগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিই। এই দেখুন ফুলটার কীরকম কালার হয়, এই যে এইটার মধ্যে পিঙ্কের সাথে হোয়াইট রয়েছে, আবার কোনো ফুলগুলো একদম হোয়াইট হবে, কোনোটা পুরোটা পিঙ্ক হবে, এই রকম ভেরিগেটেড হয়। মানে একটা ফুলের মধ্যে দুটো কালারও থাকতে পারে, শুধু হোয়াইটও থাকতে পারে, শুধু পিঙ্কও থাকতে পারে। জাস্ট আমি ফুলগুলোকে কেটে দিলাম। এবার নেক্সট পরিচর্যার মধ্যে সেকেন্ড হলো আমি এই মাটিটাকে হালকা একটু খুঁড়ে নেব, হালকা ওপরে টপ সয়েলটা একটু খুঁড়ে নিচ্ছি। ওপরে অনেক শুকনো পাতা ঠাতা পড়েছে, সেগুলোকে একটু ফেলে দেব। মাটিটা খুঁড়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে
2 চামচ মিক্সড ফার্টিলাইজার দেবো। এই মিক্সড ফার্টিলাইজারটা আমি নিজে তৈরি করে নিই, সেজন্য এই মিক্সড ফার্টিলাইজারটার ওপরে আমার ভরসা অনেক বেশি, কারণ এর মধ্যে আমি কি দিয়েছি আমি নিজে জানি। বর্ষার পরে এই টবে ফাঙ্গাসের সমস্যা হতে পারে, বিভিন্ন পোকামাকড়ের সমস্যা হতে পারে, সেজন্য এর মধ্যে সব কিছু দেওয়া আছে। এর মধ্যে দেওয়া আছে ট্রাইকোডার্মা, নিমখোল এবং 10 রকমের জিনিস রয়েছে। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল, লেদার মিল, ট্রাইকোডার্মা, সিভিড গ্র্যানুয়েলস, জিয়ার দানা আর বায়োপটাশ। এতগুলো জিনিস দিয়ে আমি এই মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করেছি। সেজন্য এই মিক্সড ফার্টিলাইজারটা আমি 2 চামচ মাত্র দেবো। এটা 8 ইঞ্চির একটা টব। অনেকেই মিক্সড ফার্টিলাইজার যারা নিয়েছেন আমার কাছ থেকে অনেকেই আপনারা বলেছেন যে কতটা করে দিতে হবে। দেখুন, এর মধ্যে আমি যেহেতু ভার্মিকম্পোস্ট মেশাইনি, সেজন্য এটা মাত্র 2 চামচ দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে আপনি একটা গোবর সার বা ভার্মিকম্পোস্টের লেয়ার চাপা দিয়ে দেবেন। আর না দিলেও কোনো অসুবিধা নেই, শুধু এই মিক্সড ফার্টিলাইজারটা দিলেও হবে। টব গাছটা যখন বসাবো তখন কিন্তু আমরা গোবর সার বা ভার্মিকম্পোস্ট মাটির সাথে মিশিয়ে গাছটাকে বসাবো। এখন যেহেতু রিপোর্ট করছি না, এখনকার পরিচর্যাটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই প্যাকেট থেকে আমি ঠিক 2 চামচ মিক্সড ফার্টিলাইজার এই গাছের গোড়ায় ছড়িয়ে দেবো। একটু দূর থেকে, গাছের গোড়া থেকে একটু দূর থেকে, মানে টবের চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ঠিক 2 চামচই দেবো, এর বেশি একটুও লাগবে না। দেয়া হয়ে গেল। এরপরে আপনারা ওপর থেকে একটু ভার্মিকম্পোস্ট দিতে পারেন। আমি কোনো ভার্মিকম্পোস্ট দিচ্ছি না, এই মাটিটা দিয়ে চাপা দিয়ে দেবো। মিক্সচার দেওয়া হয়ে গেল। এরপরে যেটা আমি করব, এখানে এই কাপটার মধ্যে আমি অল্প একটু জল নিয়েছি, মাত্র ওই 200 ml মতো জল আছে। এর মধ্যে আমি 5 ml মতো কিচেন ওয়েস্টের তৈরি লিকুইড মিশিয়ে নেব। এবার এই যে জলটা, এই জলটা আমি টবে দেব। টবে সার দেওয়ার পরে অবশ্যই জল দিতেই হবে, আর টব থেকে যাতে নিচ দিয়ে জলটা না বেরিয়ে যায় সেজন্য আমি একটু অল্প করে জল নিলাম। এইটা হয়ে গেল বোগেনভিলার জন্য এখনকার মানে সেপ্টেম্বরের মাঝামাঝির পরিচর্যা। এটা কিন্তু ফাইনাল পরিচর্যা নয়, এরপরে আমি পুরো গাছটাকে কাটিং করব এবং রিপোর্টিং করব। সেটা একদম সেপ্টেম্বরের শেষের দিকে করব। এখন কেন এটা করলাম সেটা আপনাদের বলে দিই। এটা করার একটাই কারণ, গাছটা যেহেতু আমি কাটিং এবং রিপোর্টিং করব, গাছটা যদি হেলদি না থাকে, গাছটার মধ্যে যদি শক্তি না থাকে, গাছটা কিন্তু সেই শখটাকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে না। যত দেরি করবে তত আমার ফুলটা পেতেও দেরি হয়ে যাবে। সেজন্য এখন গাছটাকে একটু খাবার দিয়ে দিলাম, আর যাতে গাছটা একটু শক্তিশালী থাকে। বর্ষায় প্রচণ্ড বৃষ্টির জল পড়ে টবের মধ্যে থেকে পুরো খাবারটা বেরিয়ে গেছে। এই সময় এখন যদি ওকে কাটিং রিপোর্টিং করি তাহলে ওর আবার নতুন করে সেই খাবারটা নিতে সময় লাগবে। কারণ এই রুট কাটার পরে আমি কিন্তু এই মিক্সড ফার্টিলাইজারটা কখনোই দেবো না। মিক্সড ফার্টিলাইজারটা দেবো সেটা কিন্তু রুট কাটিংয়ের 15 দিন পরে। রুট কাটিংয়ের সময় আমি গোবর সার বা ভার্মিকম্পোস্ট এইসব দিয়েই কিন্তু টবটাকে বসিয়ে দেবো, তারপরে 15 দিন পরে খাবার দেবো। সেজন্যই আমি এখন খাবারটা দিয়ে দিলাম। আপনারাও চাইলে আপনাদের বোগেনভিলার গাছগুলোকে এখন এই মুহূর্তে এই পরিচর্যাটা করে রাখুন, তাহলে গাছটা হেলদি থাকবে। গাছ হেলদি থাকলে সেই গাছ রিপোর্টিংয়ের পরে এবং কাটিংয়ের পরে খুব তাড়াতাড়ি নিজেকে ডেভেলপ করতে পারবে এবং ফুলটাও কিন্তু খুব ভালো আসবে। এইটা থিমা ভ্যারাইটির গাছটা আপনাদের দেখিয়ে দিলাম। থিমার যদিও আমি কাটিং করিনি, কাটিং আপনাদের জন্য রেডি করিনি। কাটিং করলে যদি সেরমভাবে ডাল বের করতে পারি, একটা কি দুটো কাটিং আমি রাখবো আপনাদের জন্য। এবার চলুন আমি জাকিরানাটা সেই একই পরিচর্যাটা করে নিই। আমি এখন এই জাকিরানার গাছটা তো সেই একই কাজটা করব, একই পরিচর্যা করব।
আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং নিজেদের বাড়িতে বোগেনভিলার গাছ থাকলে তাতে এই পরিচর্যাটা করে রাখবেন। আর আপনারা গ্রিনিপটস চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকবেন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।